কবে জাগবে? দাদা যেভাবে প্রেশার ক্রিয়েট, শোনো, দাদা যেভাবে প্রেশার ক্রিয়েট করবে, আশা করি অন্য জায়গায় করবে না কেউ। ঠিক আছে, প্রেশারটা নিতে শেখো। অনলাইনে তো তুমি যে না নাও সেটা তোমার দোষ, চাকরিটা তোমার পেতে হবে। চলো অঙ্কে আসি। তো র্যাপিড 30 সেট আজকে 2 করবো, আগের দিন একটা করেছি। আচ্ছা, একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের পার্থক্য এত, তাহলে আমরা বৃত্ত সম্পর্কে আগে জেনে নেব। আচ্ছা, বৃত্ত সম্পর্কে জানবো বলে গাদাগুচ্ছ না, বৃত্তের যে সূত্রগুলো আছে সেটা জানবো। বৃত্ত বৃত্ত সূত্র কি বলছে দেখো, যারা একদম নলেজ নেই তাও একবার রিলে, এটা হয়ে যাবে কি ব্যাসার্ধ, আর এই টোটালটা হয়ে যায় ব্যাস। তার মানে কি, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, বা ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস। ঠিক আছে, আর যদি বলে জ্যা, জ্যা যে কোনো দিক দিয়ে দাগ মানে জ্যা, আর সবথেকে বৃহত্তম যা হচ্ছে ব্যাসটা, এটাও একটু মাথায় রেখো। আচ্ছা, এইবার বলছে দেখো, আর পরিধি যেটাকে বলে পরিসীমা, পরিসীমা মানে চারিদিক দিয়ে ঘুরে বেড়ানো। তাহলে এইখান থেকে কী কী আমার সূত্র দরকার? দুটো সূত্র জানলে এনাফ হয়ে যায়। একটা হচ্ছে 2πr, এটা কার সূত্র? পরিধির সূত্র। আর একটা জানতে হবে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র কি? ব্যাস, এই দুটো জানলেই এনাফ, এই দুটো জানলেই এনাফ। আর জানতে হবে কি পায়ের ভ্যালু, পায়ে মানে কত? এই দুটো সূত্র যদি জানা যায় অঙ্ক খতম বৃত্তের। চলো এবার বলছি দেখো ক্ষেত্রফল চেয়েছে। আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? পাই আর স্কয়ার। তাহলে আমাকে প্রথমে আর এর ভ্যালু বা ব্যাসার্ধের ভ্যালু আমাকে জানতে হবে। তাহলে ব্যাসার্ধের ভ্যালু জানার জন্য আমার একটা ক্লু দিয়ে দিয়েছে, কি এদের পার্থক্য দিয়ে দিয়েছে। ভেরি গুড। তাহলে আমরা লিখব 2πr মাইনাস ব্যাসার্ধ মানে কি আর, এটা সমান সমান বলছে 74। ভেরি গুড। আচ্ছা, তাহলে শুধু আর কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে ডাইরেক্ট যদি লিখি 44/7, তাই তো? ডাইরেক্ট লিখে দিচ্ছি 44/7, এখানে ডাইরেক্ট যদি করি -7 করে দেবো, সমান সমান 74। কী করলাম বলো তো? দেখো তোমাদের যেটা পরীক্ষার সময় এরকমভাবেই করবে, টাইম কম লাগবে। 2 ইন্টু পায়ের ভ্যালু 22/7 মাইনাস আর থেকে আর কমন মানে 1, তাহলে 22 × 2 = 44 হয়ে গেল, আর 7 অক্ষের 7 মাইনাস আছে, এইভাবেই করতে হতো, আরও এক লাইন কম করতে হতো তোমাদের। তাহলে আর ইন্টু বিয়োগ করলে আসছে কত? 37/7 ইকুয়াল টু 74। ওপরে কাটাকুটি যায় 2 যায়, তাহলে আর এর ভ্যালু 7 2 14। তাহলে আর এর ভ্যালু আমরা পেলাম 14। ভেরি গুড। 14 মানে অ্যান্সার কত? 616। 7 হলে কত হতো? 154। যারা পুরনো স্টুডেন্ট তারা কিন্তু জানো অলরেডি, তাই না? তাহলে এখানে অ্যান্সার হবে 616। আচ্ছা, তার থেকে বড় কথা আসি, এবার আমরা পাই আর স্কোয়ার করবো। তাহলে পায়ের ভ্যালু কত? 22/7 আর আর স্কোয়ার, স্কোয়ার মানে ডবল লিখবো, তাহলে 7 2 14। ঠিক আছে, 14, তাহলে 22 2 44 ইন্টু 14, তাহলে 4 14 56 6, হাতে রইল আমার 5, 4 14 56 আর 5 61, 616, অপশন নম্বর ডি। বুঝতে অসুবিধা নেই আশা করি কারো? 60 টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। 60 টাকা এবং 40 টাকা এই দরে 2:3 অনুপাতে মিশ্রিত করে প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? দেখা যাক, এটা মানে অপশান ভুল ছিল। দেখি, বলে 60 টাকা এবং 40 টাকা, তাহলে দেখো এইটা ধরে নেবো প্রত্যেকটা কেজি, তাহলে এখানে 2 কেজি দাম কত হয়ে যাবে 60 টাকা করে হলে? 120 টাকা। ভেরি গুড। আচ্ছা, এখানে 3 কেজির দাম 40 টাকা করে বলছে, তাহলে ক টাকা হবে? 120। তাহলে টোটাল 5 কেজির দাম কত হয়েছে? 240 টাকা। আচ্ছা, চেয়েছে কি প্রতি কেজি, তাহলে প্রতি কেজি বের করে নেবো। প্রতি কেজির দাম মিশ্রণের পর কত হলো? 48 টাকা। 48 টাকা। 5-এর কত গুণ? 48 গুণ না, বা 240কে তুমি 5 দিয়ে ভাগ করে দাও, দেখবে 48 টাকা করে। তাহলে 48 টাকা করে মিশ্রণের পর ক্রয় মূল্য এলো, কিন্তু বিক্রি করা হচ্ছে 25% লাভে। আচ্ছা, 25% লাভ মানে 125/100, কিন্তু তোমরা পরীক্ষার সময় লিখবে 5/4, যাদের জানা আছে ফ্র্যাকশন। তাই 4 দিয়ে কাটলে 4 12 48, অ্যান্সার হবে 5 12 60। এরা ভুল আছে বললাম, 60 টাকা করে বিক্রি করেছে প্রতি কেজি, অপশান এখানে ভুল আছে। নেক্সট। কি হয়েছে, তোমরা মাইক্রোফোনটা অন রেখেছো, এটা কি ধরনের তোমাদের ব্যবহার? কেউ কাশছো, কেউ করছো, ক্লাস করা বলে এগুলো নাকি? মিউট করে দেবে, পরে রেকর্ডের তোমাদেরই সমস্যা হবে। একটি স্কুলে ছাত্র সংখ্যা 500 জন, প্রতি বছর 20% করে ছাত্র সংখ্যা বৃদ্ধি পেলে 2 বছর পরে আবাসিক ছাত্র সংখ্যা। তো এখানে তোমরা
জানো সমাহারের অঙ্ক এটা 20% মানে কত 120/100 একবার হয়েছে, তারপরে 20% বেড়েছে মানে আবার 120/100 দুইবার এমন প্রসেস হয়েছে। তাহলে এখানে 100 2শূন্য আউট 2শূন্য আউট, এই 2শূন্য উপরে 2শূন্য আউট করে দাও, তাহলে 12 12 144 ইন্টু 5 মানে 720, অপশন নাম্বার বি। 5 12 60 6 এবং 72 720, এইভাবে গুণ করো। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে যথাক্রমে 19 27 এবং 31 অবশিষ্ট থাকবে? তাহলে এখানে আমার দেখতে পাচ্ছি 19 আর এই যে 36 আছে, সরি 19-এর আর এই যে এর ডিফারেন্স কত 5, দেখো প্রত্যেকের 5। কেন 5? কারণ দেখো ওই 5 করে যদি যোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা সংখ্যা পুরোটাই ভাগ যাবে, বোঝো তো? এই যে 19 আছে, 19-এর সঙ্গে যদি 5 যোগ করে দিই কত হবে 24, তো 24 দিয়ে 24কে ভাগ করা যাবে, তাহলে এই অবশিষ্টটা আর থাকবে না যদি 5 করে আমরা উত্তরটার সঙ্গে অ্যাড করে দিই। যদি প্রত্যেকের সঙ্গে আমরা 5 অ্যাড করে দেব, দিলে এটা কত হবে? তাহলে পুরোপুরি ভাগ যাবে যেহেতু, তাহলে 343 হবে এটা, ভেরি গুড। তারপরটা 5 অ্যাড করলে কত হবে? 288 বা 88। চলো তারপরে কত? 828, ভেরি গুড। তারপরে 43 না 43, হ্যাঁ 443 হয়, ভেরি গুড। এবার দেখো এখানে আমরা বিভাজ্যতার নিয়মটা খাটাবো। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 36 দেখতে পাচ্ছি, তাহলে কি 4 9 36, কি যে সংখ্যাটা 4 দিয়েও ভাগ যাবে 9 দিয়েও যাবে। তাহলে এবার দেখো 4 দিয়ে এটা ভাগ যাবে না, এটা ভাগ যাবে না, ব্যাস 28 যাচ্ছে। এবার 9 দিয়ে দেখবো, দেখো 8 আর 2 10 আর 8 18, আর এখানে 8 আর 2 10 আর 1 18, দুটোই যাচ্ছে। এবার তাহলে 36 যাচ্ছে মানে 32, 4 8 32, দেখবো 8 দিয়ে কোনটা যাচ্ছে। এই ছোট্ট যদি 8 দিয়ে যায় আর দেখবো না, সব প্রত্যেকটা যাবে। এটা দেখো, এটাই অ্যান্সার, অপশন ডি, কারণ সি যাবে না, সি বড় হয়ে যাচ্ছে। এখানে সিটাও হবে কিন্তু সি বলছে সিটা হবে না, 8 দিয়ে দেখো ভাগ যায় না, অপশন বি। তাছাড়াও ক্ষুদ্রতম চেয়েছে। নেক্সট, এবার তুমি যদি এলসিএম করে করতে পারো। দুই সংখ্যার গসাগু 13 ও লসাগু এত হলে সংখ্যা দুটির যোগফল কত? কিচ্ছু না, আমরা বলেছি যে লসাগুকে যখন আমরা গসাগু দিয়ে ভাগ করব তাহলে সংখ্যা দুটোর অনুপাতের গুণফল পড়ে থাকে। তাহলে ভাগ করলে কত আসছে? 13 2 26 আর 13কে 13, তাহলে 21কে যদি আমরা ভাঙি কি আসে? মৌলিক সংখ্যা পরস্পর 3 7 21, তাহলে 3 7 21, একটা সংখ্যার অনুপাত 3 আর একটা সংখ্যার অনুপাত 7, তো এই অনুপাতের যোগফল কত? 10। ঠিক আছে, এবার অনুপাতের সঙ্গে তো গসাগু গুণ করব, গসাগু গুণ করলে অ্যাকচুয়ালটা আসে। আমরা শিখিয়েছি যে অনুপাতের সঙ্গে যখন গসাগু গুণ করো তখন আমরা আবার অ্যাকচুয়ালটা পাই। অ্যান্সার হবে তাহলে অপশানে। এই অঙ্কও কিন্তু করিয়েছি। একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এত মিটার কর্ণে, তাহলে বড় ক্ষেত্র বলেছে, আগে জানতে হবে কি বড় ক্ষেত্রের সূত্রগুলো। তাহলে বড় ক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4a, কারণ চারটে বাহু সেম, 1 2 3 4, তাই 4a মানে কি 4 ইন্টু বাহু, এ মানে কিন্তু বাহু। আর বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি? বাহু গুণ বাহু, তার মানে এ এর স্কোয়ার, মানে বাহুর স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র বলছে √2a, √2a বা √2 ইন্টু বাহু। এবার √2a মানে বা বাহু √2 বা √2 ইন্টু বাহু একই বিষয়, কীভাবে আছে সেটা আগে দেখিয়ে দিচ্ছি, এখন আর জানার দরকার নেই। এই তিনটে তুমি জানো, অঙ্ক কেল্লাফাতে হয়ে যায়গা। নেক্সট দেখে নাও, তাহলে এবার অ্যান্সারটা করবো। একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল বলছে এত, তাহলে ক্ষেত্রফল বলছে আর মাঠটির কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য পেতে গেলে আমার কি দরকার? বাহুর দৈর্ঘ্য, √2a হচ্ছে কর্ণের সূত্র। আচ্ছা, তাহলে এই বাহুর দৈর্ঘ্যটা আমার দরকার, তাহলে বাহু বের করতে গেলে একটা ক্লু দিচ্ছে, কি ক্ষেত্রফল বলছে এটা। আচ্ছা, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার সমান সমান বলছে 128, তাহলে শুধু এ সমান সমান কি হবে? √128। আচ্ছা, তাহলে √128 মানে কি লিখতে পারি আমরা? দেখো 64 ইন্টু 2, এবার 64 মানে কি 16 16 64, তাহলে 16 16 64 বাপু বেরিয়ে গেল, ও তো পূর্ণবর্গ সংখ্যা তাই কিন্তু ও বেরিয়ে গেল 16 কিন্তু, ভেরি গুড, 8 হবে, 8 8 64, 16 16 তো 256, বেশি হয়ে যায়। তাহলে 8√2, এইবার আমি বাহু পেয়ে গেলে 8√2, সিম্পল হয়ে গেল। তাহলে এটার এবার ফর্মুলা পাঠিয়ে দাও, তাহলে √2 ইন্টু 8√2, তাহলে সমান সমান দেখো দুটো √2 মিলে কি হয়ে যায়? শুধু 2 হয়ে যাবে, ইন্টু 8 মানে 8 2 16 অ্যান্সার। ঠিক আছে, অপশন বি।
নেক্সট, এবার দেখো মল্লিকা 2700 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। দেখো এই টাইপের অঙ্কে কিছুই না, একটা জাস্ট ফর্মুলা মাথায় রাখবে যে কি লভ্যাংশ ইকুয়াল টু কি জানি আমরা, বিনিয়োগ ইন্টু সময়। এবার যদি তোমার তাহলে সময় বের করতে হলে কি করতে হবে, সময় বের করতে হলে এটা গুণাকারে মানে পাশে লভ্যাংশকে বিনিয়োগ দিয়ে ভাগ, আর যদি বিনিয়োগ চাই তাহলে সময়টা এ পাশে আসবে, সময় দিয়ে ভাগ করবো, সিম্পল। মেন হচ্ছে লভ্যাংশ ইকুয়াল টু বিনিয়োগ ইন্টু টাইম, উল্টো করে বললে বিনিয়োগ ইন্টু টাইম ইকুয়াল টু লভ্যাংশ, একই রকম ওইভাবেই করবো। তাহলে বলছে মল্লিকা 2700 টাকা, ভেরি গুড, বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে, কিছুদিন পরে মধুমিতা এত টাকা নিয়ে তার সঙ্গে যোগ দেয়, বছর শেষে লাভের টাকা। তাহলে বছর শেষে মানে মাসে হিসাব করব। তাহলে দেখো মল্লিকা কিন্তু প্রথম থেকে শেষ মাস পর্যন্ত 12 মাসই কাটিয়েছে। এবার এটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখবো, অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখছি, ঠিক আছে। আর কিছুদিন পরে মধুমিতা এসছে, সে নাকি বিনিয়োগ করেছে 2025, বাস চলছে, বাসটা বন্ধ করো, মানে আওয়াজটা একটা মিউট করো। 2025 ইন্টু কত মাস খাটিয়েছি আমরা জানি না, ধরে নিলাম এক্স মাসের জন্য সে তার টাকাটা খাটিয়েছে। এটা কিন্তু এক্স মাসের জন্য খাটিয়েছে, কত মাস পরে সেটা না, এখন বেরোচ্ছে কি কত মাসের জন্য খাটিয়েছে। ওকে, ইকুয়াল টু সেই রেশিওটাই বলছে 2:1, আমরা ভগ্নাংশ করে লিখেছি তাই 2/1 লিখবো। এবার কাটাকুটির খেলা, উপরে কাটবো, নিচে উপরে কাটবো, ঠিক আছে। দেখো এটা তোমাদের শিখিয়েছি, দেখো 4 × 80 আর 81, 25 দিয়ে কাটাকুটি করছি, আর এখানে 27 মানে 4 × 27 কত হয়ে যাবে, 108 গেল। আবার দেখো এখানে 3 × 27 81 হয়, 4 × 27 108 হয়, 3 দিয়ে কাটবো, 3 × 4 12 হয়, উপরে কাটাকুটি যায়, 2 × 2 = 4 হয়, আলটিমেটলি এলো কত, 8 মাসের জন্য, 8 মাসের জন্য কিন্তু টাকা খাটিয়েছে। তার মানে মধুমিতা কত মাস পরে এসেছিল, 12 মাসের ভিতরে 8 মাস খাটিয়েছে, তাই নিশ্চয়ই 4 মাস পরে এসেছিল। অপশন নাম্বার এ, অপশানে কিন্তু 8ও থাকবে, মাইন্ড ইট, মনে রাখবে এটা। দুটি ভিন্ন ব্যাংকে 25,000 টাকার 2 বছরের সুদের পরিমাণের পার্থক্য, দেখো একই, এই যাই বলুক না কেন সুদের হারের পার্থক্য সেমই হবে, আর কিচ্ছু না। এখানে আসল হচ্ছে 25,000 টাকা, তাহলে 25,000 টাকা, এখানে ফর্মুলা ইউজ করবো না আমরা। 2 বছরে বলছে 500 টাকা, তাহলে 1 বছরে কত, 250 টাকা। তাহলে 100-এ কত, 100 মানেই তো সুদের হার, 100 গুণ করা মানে, তাই না। তাহলে 25,000 টাকায় সুদের পার্থক্য 2,250 টাকা, তাহলে 100-তে কত হবে, সেটাই হবে সুদের হারের পার্থক্য। ওকে, 2 শূন্য আউট, 2 শূন্য আউট, 1 শূন্য আউট, 1 শূন্য আউট, 25 কেটে গেল, মানে 0 হয় না কিন্তু কখনো, অপশানে কিন্তু 0 থাকবে, গুণ ভাগের ক্ষেত্রে 1 হয়, তাহলে 1% অ্যান্সার, কারণ 25 নেক্সট, এত এর সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখো 62, 4, 80, এটা একটু তোমাদের করতে হবে। তো এটা একটা দেখো, তোমরা একটা জিনিস বুঝতে পারছো। আচ্ছা 25 কত হয়, 625, আর একটা শূন্য দিলে তাহলে কত, 625, এর কাছাকাছি, তার জন্য কিন্তু লিখলাম এটা 625 আর 2 শূন্য, দেখো এরই কাছাকাছি, কত কম, 20 কম, 20 অ্যান্সার, এটা কিন্তু আমি বুঝে গেলাম। এবার 20 কম বুঝে গেলাম, তাহলে 20 অ্যাড করতে হবে। এবার তোমাদের এটা করতে হবে, কী করে করতে হয় দেখা যাক। দেখো তো এই দুটো আর এখানে একটা সিঙ্গেল, মানে 2-এর স্কোয়ার যাবে, 2-এর স্কোয়ার 2, 2 4, বিয়োগ করলে কত আসবে, 2, ভেরি গুড। ডবল না হয় 224, তাহলে এখানে কত যাবে, 2 আছে মানে এখানে 4 হয়ে যাবে, তাই তো। 4 যদি হয় তাহলে কতবার যাবে, 4 বার 176, 4 বার যাচ্ছে, 4 বার গেলে 176, ভেরি গুড। তারপরে আবার বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করো, 48 দুটো নামাবো। এবার দেখো এখানে কতবার দেবো, এখানে দেখো 9 বার চলে যাচ্ছে, 9 বার গেলে কত যাচ্ছে, আচ্ছা দেখো এখানে, সরি এটা ভুল করেছি, ওখানে না, ওই 24-এর 48 হবে, তারপরে গিয়ে এখানে 9 বার যাচ্ছে, 9 এত আসবে, দেখবে এর থেকে কম হচ্ছে, কমটা নিতে পারবো না, বেশিটা নেব, তাই 249 যদি কম হয়ে যায় তাহলে 250টা আমরা নেব, তাহলে এর এবার স্কোয়ার বের করতে হবে, ব্যাস এইটুকুই খেল, আর কিচ্ছু না। 25, 625 আর 2 শূন্য, তার মানে কম আছে কত, 20, অপশান নাম্বার সি। নেক্সট, 200 মিটার দৌড় প্রতিযোগিতায় বিজয় অমিতকে 10 মিটারে হারায়। দেখো তাহলে কি, বিজয় অমিতকে 10 মিটারে, মানে বিজয় যখন 200 যায়, অমিত তখন কত যাবে, 190,
সরি 190, 900 লিখছি কেন, 190 মিটার। আবার বলছে ও অমিত সুকান্তকে 5 মিটারে পরাজিত করে। তাহলে এখান থেকে করা যেতে পারে, দেখো তাহলে সুকান্তকে 5 মিটারে পরাজিত করে। তাহলে বিজয় কীভাবে, তাহলে একেবারে করতে পারি। দেখো তাহলে অমিত সুকান্তকে 5 মিটারে, তার মানে কি অমিত যখন 200 যাবে, অমিত যখন 200 যায় তখন সুকান্ত কত যাবে, 195। কিন্তু বিজয়ের সঙ্গে যখন তুলনা করব অমিত কতটুক যাচ্ছিল, 190তে কত, তার মানে 190তে কতটুকু যাবে, মানে ওইটুকুতেই পরাজিত, আর কিছুই না। এবার এখান থেকে 0 0 আউট করে দিতে পারি, 4 5 20 করে দেবো। এটাকে যদি আমরা কাটি 5 দিয়ে কাটছি, হ্যাঁ 5 দিয়ে কাটলে 19-এর ডবল কত হচ্ছে, 38 39 আসছে, তাই তো নাকি? 5 দিয়ে কাটলে 39 হয় তো, দেখো তাই হয় মনে হয়। এবার 39 ইন্টু 9 করলে কত হয় দেখো, 39 ইন্টু 9 করলে কত হয়, আরে গুণ করো, 9 19 কত হয়, 9 19 কত হয়, 161 তো, বাহ 161। কি বলছে 2 দিয়ে, মানে তোমরা কি বললে বুঝলাম না, কি বলতে চাইলে? আচ্ছা তুমি বলতে চাইছো 2 দিয়ে কেটে, আচ্ছা ও ভাগ করা, 4 দিয়ে ভাগ করা কোনো ব্যাপার, এখানে 2 দিয়ে ভাগ করো, এ বলতে চাইছে, ওরা বলতে চাইছে 190কে 2 দিয়ে ভাগ করবো, তাই তো, তাই বলছো তো? হ্যাঁ তাও হবে, এটা 100 করে দাও, হবে, কিন্তু গুণ করতে হবে না, টাইম বেশি লাগবে তো। আচ্ছা কত আসবে, ওটা কত এসেছিল, হ্যালো 741 দাদা, ওটা গুণ করে 741 হবে, 741 হয়েছিল, 741 হয়েছিল, কোনটা গুণ করে? হ্যাঁ ওই 19 আর 39, 39 আর 19 গুণ করে 741। হ্যাঁ ঠিক করেছিলে? হ্যাঁ 741 হবে। আর নিচে 7 ছিল, 4 ছিল, নিচে 4 থাকবে, তাহলে আসবে কি করে? নিশ্চয়ই কথা ভুল হয়েছে। হ্যাঁ ঠিকই আছে, 4ই আছে, ঠিকই তো আছে, 741 বাই 4 করো, চলে আসবে। ভাগ করো, ভাগ করলে কত হবে? 185.25। তাহলে 185.25 যদি হয় তাহলে কত কম আছে, 14.75। 200 থেকে বিয়োগ হবে 14.75, 200 থেকে বিয়োগ করলে হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, একটি চিড়িয়াখানায় হরিণ, তোমরা 19 ঘরের নামটা পারো না, আমাকে কেউ বলতেই পারলে না, একজন পরে গিয়ে বলছে দাদা 171 হয়। একটি চিড়িয়াখানায় হরিণে ময়ূর আছে, তাদের মোট মাথার সংখ্যা এত। আমি বলেছিলাম কিছু করার দরকার নেই, যখন ময়ূরেরটা বলছে মানে 2 পাটা চাইবে তখন কোন পাটা নেব, 4 পাটা নেব বলেছি। তাহলে হরিণের কটা পা, 4টে পা, তাই ধরে নেবো মাথা 200 মানে 4টে যদি পা হয় কত হবে, 800টা পা। কিন্তু 800টা না, এখানে কতগুলো বলেছে, 580টা, তাহলে কতটা কম হচ্ছে, 220 কম। আচ্ছা এই 220 কম কেন, কারণ ময়ূরের তো 2টো করে পা, কিন্তু আমরা ধরেছি 4টে করে পা, তাই 2 দিয়ে ভাগ করে দেবো, তার জন্য কম। তাহলে কতগুলো সেটা পেয়ে যাবো, তাহলে 110, তাহলে 110টা হচ্ছে ময়ূর, ঠিক আছে। আর হরিণ বলে কি করবা, ময়ূরটাকে ধরবা, ব্যাস, দিয়ে ডিফারেন্স করবা, দিয়ে 2 দিয়ে ভাগ করবা। শরীফ ও শরীফুল একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে, মানে 2 জন একত্রে 6 দিনে করছে। শরীফ একা 9 দিনে করতে পারে, আর শরীফ একা করছে কিন্তু 9 দিনে, ভেরি গুড। শরীফুল একা কাজটি কত দিনে করবে, সোজা অঙ্ক আছে, 6 আর 9 এলসিএম কত হয়, 18, 3 6 18 আর 9 2 18। তাহলে এইবার এখানে দেখো শরীফ করছে 2 ইউনিট করে এক এক দিনে, তাহলে শরীফুলেরটা বের করতে হবে, যেহেতু শরীফুলেরটা বের করে নাও, কত হচ্ছে শরীফ, তাহলে বিয়োগ করলে বোঝা যাবে, এরা 2 জন 3 করে করে, আর তার ভিতরে একজন 2 করছে, তাহলে 1 করে করছে, তাহলে 18 ইউনিট কাজ, 18 লাগবে, 18 অ্যান্সার। নেক্সট, 5টি সংখ্যার প্রথম 4টির গড়, এটা খুব সোজা অঙ্ক জানো তো, কি করবে, আচ্ছা প্রথম 4টির গড় বলছে 26, তাহলে মোট
আর এখানে বলছে প্রথম চারটির গড় আর শেষ চারটির গড় 25। তাহলে এইখান থেকে গড়ে কত কম? 1 করে কম কটা সংখ্যা? 4টে সংখ্যা। তাহলে 4 অক্ষে 4, মোট কত কম? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? ওই গুণ করার দরকার নেই, ঠিক আছে? এক্ষেত্রে গুণ করার দরকার নেই, গুণ করার কোনো প্রয়োজন নেই যে গুণ করবে, যে 4 26 104, 4 25 100, যে ডিফারেন্স করে করবে, টাইম নষ্ট ছাড়া আর কিছু না। নেক্সট, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দুটির সমষ্টি 7। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আসবে, তাই সমষ্টি হবে 7। এবার দেখো তাহলে প্রত্যেকটাই সমষ্টি 7 আছে, তাহলে এই গল্পটা শেষ। সংখ্যা দুটি থেকে 27 বিয়োগ করলে অঙ্কটার স্থান বিনিময় হবে। তাহলে দেখো 27 বিয়োগ করলে, আচ্ছা 27, দেখো এইটার স্থান বিনিময় মানে কি 16, আর এটার স্থান বিনিময় মানে কত? 25। এটার স্থান বিনিময় মানে কত? 34। আর 34-এর স্থান মানে 43। দেখো বিয়োগ করছি মানে মান বাড়বে না কমবে, তাহলে এটা তো হবেই না। দেখা যাক এবার দেখো আমি ইউনিটি দেখতে হয়। 7 আর কয় দাও? 13। 7 আর 6 13 হয়। তাহলে কি 43 থেকে 27 বাদ দিলে 34 আসবে? আসবে না, কখনোই সম্ভব না। আচ্ছা 52 থেকে যদি আমি 27 বাদ দিই, হ্যাঁ এটাই আসবে। আর 61 আর 16, দেখো 61 আর 16 ডিফারেন্স অনেক। অ্যান্সার অপশান এটা, দেখলেই বোঝা যায় এগুলো। কোন ধনাত্মক সংখ্যার বর্গের সঙ্গে সংখ্যাটির 1/5 যুক্ত করলে এত হয়? তাহলে আমরা ধরে নিলাম এক্স, ধরে নিলাম এক্স হচ্ছে ধনাত্মক সংখ্যা। বলছি ধনাত্মক সংখ্যার বর্গের সঙ্গে, মানে স্কোয়ারের সঙ্গে, বর্গের সঙ্গে সংখ্যাটির, ওকে, সংখ্যাটির 1/5, আমি বলে দিচ্ছি ইজি হয়ে যাবে, 1/5 যুক্ত করলে, প্লাস 1/5 মানে কত? x/5 যুক্ত করলে সমান সমান সেটা হবে 228। ওকে, তুমি এটাকে মিডল টার্ম করেও করতে, এক্স স্কোয়ার, আর এখানে তাহলে কি হয়ে যাবে? 5x স্কয়ার হবে না? আচ্ছা তুমি এলসিএম করে দিচ্ছ তো, ডাইরেক্ট করে দাও। 5x স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু, আহা আমি তো বলছি আসছি, ওটা করবো তো অবশ্যই, শর্টকাট দেখাবো না তোমাদের। তাহলে 5 আর 40 শূন্য, এটা কত হচ্ছে? গুণ করছি মানে অর্ধেক করে দেবো, 1 1 4, মানে 1140, তাই তো? 1140 এলো। এইবার এইখান থেকে কি করবা? মিল ট্রাম করতে এ পাশে এসে, তাহলে 1140 মানে কতটা গুণ করে করা যেতে পারে সেটা এবার করো। মিল ট্রাম করতে গেলে তোমাকে এটার সঙ্গে আবার গুণ হবে, 15 অপশন এস করে 15। এটা করলে অনেকটা টাইম লেগে যাবে, ঠিক আছে? সব থেকে বেস্ট হয় অপশান টেস্ট, তার থেকেও বড় কথা বলছে 1/5, মানে এই 5 দিয়ে ভাগ যাবে, একটা মাত্র অপশানেই আছে, ব্যাস। যেহেতু আমার ভগ্নাংশে অ্যান্সার নেই, এটা দেখেই বোঝা যাচ্ছিল, বুঝতে পেরেছো? এবার অপশান টেস্ট করে নাও, ঠিক আছে? 15 স্কোয়ার, দেখো যদি তোমার ওটা মনে হয় 15 স্কোয়ার অপশানটা সবথেকে বেস্ট মেটার, 225, আর 225-এর সঙ্গে 1/5, মানে এটাই কাছাকাছি আছে, বোঝা যায়, জানো তো? এবার 1/5 তো আহামরি কিছু না। এবার দেখো তুমি যদি 12 ধরো, 12 স্কোয়ার মানে 144, তো 1/5 তো অনেকটা কম হবে, 12কে 5 ভাগে ভাগ করলে তো অনেক কম, 200-র ঘর তো যাবেই না। 13 স্কোয়ার 169, 13কে যদি 5 ভাগে ভাগ করে 2 পয়েন্ট সামথিং, ও যাবেই না, এত পর্যন্ত যাবে না। 14ও তাই, দেখো 14 স্কোয়ার 196, 196, 14কে যদি 3 ভাগ করে করি, ধরলাম 3 3 5 15, মানে 3 করে পড়ছে, তাই তো? 3 করেও যদি পড়ে, তাও কি তোমার 200 ঘর পার হচ্ছে না। তো এইগুলো হচ্ছে কনসেপ্টের, কিচ্ছু না। কোন অঙ্কটা অপশান টেস্ট করতে হবে, কোনটা এক্স ধরতে হবে, সেটা হচ্ছে বিষয়। এক্স খুব কমই ধরি আমরা, জানো তো। ঘন্টায় 60 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন, ওকে, 18 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য এত মিটার হলে সেতুর দৈর্ঘ্য, তো আমরা জানি ট্রেন যখন সেতুটার দৈর্ঘ্য যাবে, ট্রেনের নিজের দৈর্ঘ্য যাবে, এটার দৈর্ঘ্য যাবে, মোট ডিস্টেন্সটা আমাকে বের করে সেখান থেকে ট্রেনের দৈর্ঘ্যটা বাদ দিলেই পেয়ে যাবো। তাহলে এইবার স্পিড ইন্টু টাইম বের করতে হবে আমাকে। এখানে সেকেন্ডে বলেছে, এখানে মিটারে বলছে অ্যান্সার, তাহলে আমার প্রথম কাজ হবে 60 কিলোমিটার যেটা আছে, কিলোমিটারকে আমরা কি পরিণত করবো? মিটার পার সেকেন্ড করতে গেলে কত গুণ করবো? 5/18 দিয়ে গুণ করো, ভেরি গুড। তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে ট্রেনের গতিবেগ পেলাম 60 গুণ 5/18 মিটার পার সেকেন্ড। আর এর সঙ্গে মোট টাইম কত লাগাইছে? 18 সেকেন্ড যদি আমি গুণ করি, তাহলে কী পেয়ে যাবো? মোট ডিস্টেন্স পেয়ে যাবো, কারণ টাইম ইন্টু স্পিড করলে মোট ডিস্টেন্স হয়। তাহলে 18 কেটে যাবে, 5 6 30, মানে 300 মিটার মোট ডিস্টেন্স গেছে। আর এই 300 মিটারের মধ্যে 175 হচ্ছে কি? ট্রেনের দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার কত আসবে? বিয়োগ করলে প্ল্যাটফর্ম, বিয়োগ
125 হয়। 125। নেক্সট, আগের দিনও সেম অঙ্ক করিয়েছে, আর এই টাইপের অঙ্কগুলো আসবে। 12 জন লোক 9 দিনে একটি কাজ করতে পারে, ভেরি গুড। 6 দিন কাজ করার পর আরও 6 জন লোক তাদের সাথে যোগ দিল, বাকি কাজটি কদিনে শেষ করতে পারবে? তাহলে কি 12 জন লোক 9 দিনে একটি কাজ করতে পারে, 6 দিন কাজ করার পর, তাহলে দেখো 12 জন লোক 9 দিন কাজ করেছে, তাহলে 12 জন লোকের আর কদিনের কাজ পড়ে আছে? 6 দিন কাজ করেছে মানে 6 দিন কাজ করার পর আর 3 দিনের কাজ, তাহলে 12 জন লোক যদি কাজটা করতো 3 দিনে লাগতো, সমান সমান বলছি ওই বাকি কাজটায় কয়জন, আরও 6 জন বেড়ে গেছে, তাহলে 12 জন ছিল আরও 6 জন বেড়ে গেছে মানে 18 জন হয়ে গেছে। তাহলে তাদের কত দিন লাগবে? এক্স দিন লাগবে ধরে নাও, তাহলে 3 6 18, 6 দিয়ে কাটলে 6 2 12, এক্স এর ভ্যালু কত এলো? 2 দিন, অপশন নম্বর। নেক্সট, ত্রিভুজাকৃতি একটি মাঠের ভূমির দৈর্ঘ্য উচ্চতার 2.5 গুণ, ঠিক আছে, মাটিতে ঘাস বসাতে এত বর্গমিটারে এত টাকা ধরে, মোট এত টাকা। তাহলে এখান থেকে তুমি ক্ষেত্রফলটা বের করতে পারবে কি করে? 100 বর্গমিটারে 48 টাকা খরচ, তার মানে বলতে পারি যে 48 টাকা খরচ মানেই 100 বর্গমিটার, তাহলে 960 টাকা মোট খরচ হয়েছে, মানে টোটাল কত বর্গমিটার আছে, মানে ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাবো ইউজুয়ালি ত্রিভুজের। তাহলে 48 দুইয়ে হয় 96, আর একটা 0 20, তার মানে 2000 কি 2000 বর্গমিটার। এই 2000 বর্গমিটারটা কি পেলাম? মোট ক্ষেত্রফল পেলাম। এটুকু বুঝতে কারো অসুবিধা আছে? নেই তো? এইবার এইখান থেকে আমরা আবার বলতে হবে, এখানে আমরা মোট ক্ষেত্রফল বের করে নিলাম, 48 টাকা খরচ হয়, যেহেতু আমার ক্ষেত্রফলটা বের করে নেবো, 48 টাকা খরচ হয় 100 বর্গমিটারে, তাহলে 960 টাকা খরচ হচ্ছে কত বর্গমিটারে, তাহলে টোটালটা পেয়ে যাবো 960টা মোট, বোঝা গেল? তাহলে এই 2000টা হচ্ছে মোট ক্ষেত্রফল। আর এখানে ক্লু দিচ্ছে, দেখো বলছি একটি মাঠের ভূমির দৈর্ঘ্য উচ্চতার 2.5 গুণ, উচ্চতা যদি এক্স হয় তাহলে ভূমির দৈর্ঘ্য কত হবে? 2.5x, তাহলে আমরা এটাকে অনুপাত করে নিই প্রথমে, সবথেকে বেটার হবে, তাই না? যে উচ্চতা 1 হয় 2.5 গুণ, কারণ এটা 10, একটা 2.5 মানে 25 করে আমরা কাটাকুটি করে নিতে পারি, পয়েন্ট তুলে দিয়ে করেছি কিন্তু এটা। তাহলে এখানে 70 কত আছে? 2:5, তার মানে 2x আর একটা হবে 5x বসাতে। তাহলে এবার সূত্র বলো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা পেয়ে গেলে, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 2x ইন্টু উচ্চতা হচ্ছে 5x, এক্স ধরে নেবে কিন্তু, নাহলে ভুল করবে গুণের ক্ষেত্রে তোমরা। আর এটার ভ্যালুই বলছে কোনটা, এই যেটা বেরোলো, এটার ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে 5 2 10, আচ্ছা 5 2 10 এটা করবে, হ্যাঁ তাই করি, 5 2 10 মানে কি একটা 0 আউট, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কী পড়ে থাকছে? 2 ইন্টু 200 400, তাহলে শুধু এক্স সমান সমান কত হবে? 20 20 400 মানে 20 হবে। তাহলে মাঠটির দৈর্ঘ্য চেয়েছে, মাঠটির দৈর্ঘ্য চেয়েছে, দৈর্ঘ্য কত হবে? 5x, মাঠটির ভূমির দৈর্ঘ্য বলেছে কি 5x ছিল, তাহলে 5x যদি হয় 5 গুণ 20 মানে 100 মিটার। বুঝতে কারো অসুবিধা নেই তো? মেন হচ্ছে এইটা, ভালো অঙ্ক তো, এটা তোমাকে ক্যালকুলেশন টাইম লাগবে, কিন্তু তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে বেশি টাইম লাগবে না। সৌমেন 25 টাকায় 20টি ডিম ক্রয় করে, 20 টাকায় 12 ডিম, মোট 50 টাকা লাভ করে। চলো কিছুই নেই, আগে আমরা যেরকম করি, তাহলে ডিমের পরিমাণটা আগে লিখবো, টাকাটা পরে লিখবো। কিনলো এইটা, আর 12টি ডিম 20 টাকায়। এবার আমরা পরিমাণটা সমান করার চেষ্টা করি, করতে গেলে কি করতে হয় দেখো, এর সঙ্গে কত গুণ করতে হবে? 5 গুণ, এর সঙ্গে 3 গুণ, তাহলে এই 25টা হয়ে যাচ্ছে 75 টাকা, আর এইখানে 5 গুণ করছে মানে 100 টাকা, ঠিক আছে? তাহলে দেখো এখানে তোমার বলছে ডিম ক্রয় বিক্রয় করতে হবে, তাহলে এখানে কতগুলো ডিম বিক্রি করলে? 60টি। এবার এখানে লাভ হচ্ছে কত? 60টি বিক্রি করে কত লাভ হচ্ছে? 25 টাকা। কিন্তু তোমাকে লাভ করতে বলেছে কত? লাভ করতে হলে 50 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 25 টাকা লাভ হয় কটা বিক্রি করে? 60টি। তাহলে 50 টাকা লাভ হবে তার দ্বিগুণ, মানে 120টি বিক্রি করে।
এটা মুখেও করা যেত যে 60টি বিক্রি করছি যখন 25 টাকা লাভ, তাহলে আমি 120টা বিক্রি করলে 50 টাকা লাভ হয়ে যাবে। নেক্সট, ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি ইকুয়াল টু বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি? লিখবো সিপি। আচ্ছা এখানে দেখো 10% ক্ষতি, তাহলে এসপি লিখে দাও। তাহলে 10% ক্ষতি মানে 10 টাকার জিনিস 9 টাকায় বিক্রি হলো। এবার বিক্রয় মূল্যের উপরে চেয়েছে, তার মানে 9 টাকার উপরে 1 ক্ষতি 100-এ কত, এটাই চেয়েছে। তাহলে 11/1-9% অপশন। আচ্ছা 21 দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে ও লসাগু বলে দিয়েছে, সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে? তো এখানে লসাগু বলছে 90 আর গসাগু তাকে ভাগ করে দেবো, কত হবে? 5, 18, 90। তাহলে দুটো মৌলিক সংখ্যার বের করা যাবে কোন সংখ্যা? একটা হবে 18:1, আর কোনটা বেরোবে? আটটা বের করতে পারি। তাহলে 18 থেকে দুটো পারবে, দেখো এখানে কিন্তু লসাগু বলেছে, তাহলে কি আমরা গুণাকার নেব, মাথায় রেখো। তাহলে 18কে 18 একটা নিতে পারি, পরস্পর মৌলিক হতে হবে কিন্তু। আর 9 আর 2 নিতে পারি, 3 আর 6 নিতে পারবো না, 3, 6, 18, কিন্তু 3 আর 6 পরস্পর মৌলিক নয়, কাটাকুটি যায়, তাহলে হবে না। তাহলে পরস্পর মৌলিক দেখতে হচ্ছে এটা আছে আর এটা আছে, তাহলে কটা পেলাম? দুটো পাওয়া যাবে এরকম। নেক্সট, বর্তমানে বর্ণ ও চারুর বয়স অনুপাত এত, 5 বছর পরে তাদের বয়স অনুপাত এত। আগে দেখে নেব ডিফারেন্স কি সেম আছে কিনা। এখানেও ডিফারেন্স দেখছি 1, এখানেও দেখতে হচ্ছে ডিফারেন্স 1, তাহলে ডিফারেন্স 1 করে মানে 1 করে বেড়েছে। আমরা বলছি অনুপাত 1 করে বলেছে, অঙ্ক সেটা বলছে 5 করে বেড়েছে, তাহলে 1 মানেই 5, মানে 5 গুণ বেশি। অ্যান্সার কোনটা চেয়েছে? বর্তমানে বর্ণর বয়স, তাহলে বর্ণ মানে 4, তাহলে 1 মানে যদি 5 হয়, 4 মানে কত? 4 5 20 বছর বয়স। নেক্সট, 3 এবং 27-এর মধ্য সমানুপাত। মধ্য মানে কি? এ বি আর সি। মধ্য সমানুপাত মানে আমরা কি লিখি? A/B ইকুয়াল টু B/C। এইটা যদি লিখি, এ মানে প্রথমটার মান বলে দিয়েছে 3, আর মধ্য সমানুপাতি হচ্ছে B ইকুয়াল টু B/27, তাহলে B² ইকুয়াল টু 3/27 কত? 81। শুধু B সমান সমান কত হবে তাহলে? B সমান সমান 9 নং 81, তাহলে হবে অপশন নাম্বার 3। 24 স্রোতের প্রতিকূলে একটি নৌকা 30 মিনিটে 15 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে সেটা আগে বের করে নাও। 30 কিলোমিটার। 1 ঘন্টায় তাহলে কত যাবে? 1 ঘন্টায় দেখো 30 মিনিটে 15, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে কত? তার ডবল যাবে, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে এটা কি? প্রতিকূল আপ স্ট্রিমের গতিবেগ। ঠিক আছে, মানে কি? প্রতিকূল। স্থির জলে নৌকার বেগ বলে দিয়েছে, স্থির জলে বলে দিয়েছে 40 কিলোমিটার পার আওয়ার। তাই নদীর স্রোতের বেগ তো আমরা জানি কি? অনুকূল মাইনাস স্রোত, সরি অনুকূলের সঙ্গে স্রোত যোগ করলে স্থির, বা স্থিরের থেকে প্রতিকূল বা অনুকূলের যে ডিফারেন্সটা থাকে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 40 থেকে 30-এর ডিফারেন্স করলে 10 কিলোমিটার পার আওয়ার স্রোত হয়ে যাবে। নেক্সট, তার মানে 50 হচ্ছে কি এদের অনুকূলের বেগ। আচ্ছা 120 লিটার এর কত শতাংশ? 15 মিলিলিটার। তাহলে আগে আমাকে এটাকে মিলিলিটারে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে 120 লিটার, লিটারে পরে যাও, মিলি পর্যন্ত গেলে কত ঘর যাচ্ছ? 3 আর 1 করে 0 আর বলো। 4 শূন্য 3 ঘর মিলির পরে কি? আচ্ছা লিটারের পরে কি? লিটারের পরে ডেসি সেন্টি মিলি, ব্যাস ওই পর্যন্ত। এখানে মানে 15 শতাংশ মানে 100-এ কত? 2 0 আউট করে দেবো। 15 দিককে 15, 8 15 120, আর একটা কী রয়েছে? আচ্ছা এটা পয়েন্টে তো, তাই তো? তাহলে 1-এর 80, 1-এর 80, তাহলে 1-এর 80 মানে কত? 1কে ভাগ করতে পার কিছুই না, তো পয়েন্ট দিলাম, একটা শূন্য দিলাম, হচ্ছে না বাপু, আবার একটা শূন্য দিলাম, দিয়ে 100-এর ভিতরে কবার যাবে? একবার যাবে। 100-এর ভিতরে কবার যাবে? একবার যাবে। ঠিক আছে, এখনও বাকি কত? 20 বাকি আছে। 20, তাহলে 20 পয়েন্টের জন্য একটা শূন্য হলে 200, তাহলে কত হবে? 200-এর ভিতরে কবার যাবে? 2 বার যাবে। 2 বার মানে 160, রইল বাকি 40।
40 মানে পয়েন্টের জন্য একটা শূন্য, 400, 400 ভিতরে কবার যাবে? 5 বার যাবে, কারণ 5 আর 40 আর হয়ে গেল ভাগ, তাহলে এটা হবে অ্যান্সার 0.0125%, অপশন নম্বর সি। নেক্সট, 15% হ্রাসের পর একটি গাড়ির মূল্য হয় এত টাকা, গাড়ির প্রকৃত মূল্য কত? সিম্পল, 15% হ্রাস পেয়েছে মানে কত পার্সেন্ট দাঁড়িয়েছে এখন? 85%। 85% কত সোজা করে দিয়েছে, 85% মানেই হচ্ছে 85,000 টাকা, এটা অ্যান্সার এটা। তাহলে 100 মানে কত? 25 দিয়ে কাটলে পড়ে রইল কত? এই 85 কেটে গেল 1000, 1000 পরে 2 শূন্য মানে 1 লক্ষ টাকা। নেক্সট, বার্ষিক 4% হারে কোনো আসলের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত নির্ণয় করো। কি বলছে? বার্ষিক 4% হারে, ওকে, কোনো আসলের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত। তাহলে কি করতে পারি? আচ্ছা, দেখো টেবিল করেও করতে পারো, নাও করতে পারো, তো আমরা টেবিল করে করি। আর টেবিল করে করি, 4% মানে কি? কত? 100 টাকা আসল হলে 4 টাকা করে তার সুদ প্রত্যেক বছরে। এবার এটা হয়েছে 2 বছর, তাহলে সরল সুদ হলো 8 টাকা। ওকে, 8-এর মাল্টিপল কোনটা রয়েছে? একটাই রয়েছে না, এইটা অ্যান্সার হবে। তাহলে দেখো, দেখছি হতেও পারে, দেখা যাক, আমি ভুল হতেও পারি, এটা তাই বলে আমি জাস্ট দেখালাম। দেখো আসছি, টেনশন নিও না। তাই 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অনুপাত, আচ্ছা অনুপাতের পয়েন্টে আসবে তার মানে। এবার দেখো প্রথম বছর সুদের সুদ 0, কিন্তু পরের বছরে কি হবে? 4-এর 4 পাঁচ মানে 4 4 ষোলো, 0.16। তাহলে টোটাল দেখো 4 আর 4 8, এটা আর এটা হয়েছে কত? 4 4 8.16। ও পয়েন্ট শূন্য আসবে, ঠিক ঠিক, এটা 16 আসলো। এবার দেখো বোঝাই যাচ্ছে এখানে 8.50, আর এটা হচ্ছে 8 2 16 মানে 52, এটা 50-52 এই অ্যান্সার আসছে। ভেরি গুড, অপশন এ। 16 দিয়ে কাটলে 50 আর 51। ও তাহলে আমি ভুল করেছি, ওহো 16 দিয়ে কাটছি তো, হাত তেরি 51 হবে, 16 দিয়ে কাটছি তো। 850 800 হয়, 1650 800 হবে, তাই তো, কাটাকুটি ভুল করেছি, আর কিছু না, এমনি একই বিষয়। এবার যারা ভাববে যে সাকসেসর মেথড করতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে, সেখানে কিন্তু টাইম সাপেক্ষ হয়ে যাবে, সব করার দরকার নেই। আমি যেটা করেছি ওটা করো, সুবিধা হবে। টেইল ফরম্যাটটা খুব ভালো। একটা ত্রিভুজের ক্ষেত্রফল, এবার দেখো তোমাদের যদি মনে হয় যে দাদা আমি একটু বা বেশি করে ধরবো, তাহলে আমার হিসাবে সুবিধা হবে, করতে পারো। এখানে তুমি আসল 1000 ধরে নাও, তোমার সুবিধা হয়ে যাবে। 100 ধরলে যদি পয়েন্টে আসে, 1000 ধরে নাও। 1000 ধরলে দেখো আসছে কিনা পয়েন্টে, তুমি বেশি ধরতেই পারো তোমার হিসাবে সুবিধার্থে, ঠিক আছে, পয়েন্টে না যদি না আনতে যাও। একটা ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেন্টিমিটার, ভূমি এত হলে উচ্চতা কত? সিম্পল আছে, একটু আগে করলাম। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সমান বলছে 200। তাহলে এখানে দেখো কাটছে, এখানে 20 হচ্ছে, 20 দিয়ে কাটলে 10 আসছে, অপশান ডি। নেক্সট দেখে নেব, বলছি 29 দাগ, একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 20 মিনিটে ও 30 মিনিটে খালি হয়। প্রথম নলটি 15 মিনিট খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো। আচ্ছা, খুলে রাখার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? সিম্পল আছে, চলো তাহলে এখানে আমরা ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা দেখে নেব, নলটি বা চৌবাচ্চাটির। এটা এলসিএম 60 আর দিন মুখস্থ হয়ে যাওয়ার কথা, তো 3 20 60 আর 3 2 60। ওকে, এবার বলছে কি প্রথম নলটি 15 মিনিট খুলে রাখা হলো, যদি প্রথম নলটা প্রথম দিকে খুলে রাখলো 15 মিনিট, খুললে কত ভরে ফেলবে? একা 45, আমি মানে খালি করছি আর কি, 45 খালি করে ফেললো। তাহলে আর পড়ে আছে কত? 15। আচ্ছা 15 যদি পড়ে থাকে, এইবার বলছে দ্বিতীয়টা খোলা হলো, দ্বিতীয়টা খুলছে মানে এও চলছে, তাহলে দুটো মিলে কত করে ভরবে? 5 ইউনিট। 5 ইউনিট করে যদি ভরে, এই 15 মিনিট ভরতে কত টাইম লাগবে? 5 × 3 = 15 মানে 3 মিনিট। তাহলে প্রথমে 15 + 3 মোট টাইম লাগলো কত? 18 মিনিট। তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? টোটাল 18 মিনিটে খালি হবে। নেক্সট 3 দাগ বলছে দেখো, 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে, 4000 টাকায় কিন্তু ঘোড়া সমেত গাড়ি কিনেছে, ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 3:5 লাভ হয়।
আচ্ছা 3:5 লাভ হয় মানে কি? 3-এ 2 টাকা লাভ নাকি? হুম, ঘোড়া বাড়ি দেখো 4,000 টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে, হ্যাঁ, 5 টাকা লাভ বলতে যাচ্ছে না। বিক্রয় করলে মোটের উপর 3:5 লাভ হয়। ও 3 টাকা যদি বলছে রে, মোটের উপর বলেছে 3:5 মানে কি? মোটের উপর দাদা এটা 3.5 হবে মনে হয়। 3.5 হবে এটা। 3.5 হবে এটা। তাহলে অঙ্কটা মিলবে না। তাহলে হবে না। 3.5 তাহলে 3.5 আছে ওটা? মোটের উপর 3.5ই হবে, লাভ হবে। তাহলে 4,000 টাকা একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিতে 20% লাভ এবং গাড়িটিতে 10% ক্ষতি। মোটের উপর ক্যালকুলেশন করে দিলে হয়ে যাবে। আচ্ছা, যদি ওটা 35% হবে না, এটা কি 3.5 হবে। 3.5 আর 3.5% লাভ না 3.5 শুধু? 103.5%। আর দেখে নিচ্ছি তাহলে পার্সেন্টই হবে, নাহলে তো হবে না। চলো এবার আসছি, বলছে 20% লাভে, তাহলে এটা 20% লাভ মানে +20, এটা -10 আর এখানে 3.5। চলো আচ্ছা, পয়েন্ট তুলে দিয়ে একটা কাজ করতে পারি, কি করা যায় না? এরটা শুনে দিল, এটা শুনে দিলাম, পয়েন্ট তুলে দিলাম। তাহলে এবার দেখো 200 আর 35 ডিফারেন্স কত হয়ে যাবে? 165। আর এখানে -100 আর 35 কত হবে? 135। 135। কাটাকুটি যাবে, কত দিয়ে যাবে? যাবে, 5 দিয়ে যাবেই। 9 15 135 আর হচ্ছে 16 15 165। কি বললে? 11 তো করলাম কেন? তাই তো ঠিকই তো আছে 20 মধ্যে, ঠিকই তো করলাম। 20 মধ্যে 9:11, তাহলে টোটাল কত হচ্ছে? 20। আচ্ছা, তাহলে 20 যদি হয়, তাহলে 20 মানে হচ্ছে 4,000, কত গুণ বেশি? 20 দুগুণি 40, 200 গুণ বেশি। তাহলে অ্যান্সার হচ্ছে ঘোড়ার ক্রয় মূল্য। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য, ঘোড়া হচ্ছে কত? 9 মানে 9 দিয়ে 1800। আচ্ছা, এটা 3.5%, হ্যাঁ, এটা হচ্ছে 3.5%। এটা ভুল আছে, এখানে 3.5% করে নেবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1800 টাকা। হ্যাঁ ঠিকই আছে, ওটা 3.5%। বুঝতে পেরেছো? বুঝতে গেলে অসুবিধা এই পর্যন্ত থাকলে জিজ্ঞাসা করো।